गुड मर्निंग एवरीवन, साथी लाइफस्टाइले तुम्हारे सकलके वेलकाम आरो एक भिडियोते। तो आज के चलो साराटा दिन तुम्हारे संगे शेयर करब। आज के शनिवार और आमार बड़ो बाड़ीते आछे, आमार दिदी आसছে। तो এখন এই যে আমরা দুপুরের খাবার দাবার খেতে বসেছি। দেখো আজকের এই যে মাছের তরকারি, এটা কিন্তু আমার দিদি রান্না করেছে। আলু দিয়ে বেগুন দিয়ে মাছের তরকারি আর ভাজা মাছ আমি করেছি। এই যে আমার দিদি এসেছে আজকে। হাই, কেমন লাগছে আমার বাড়ি এসে রান্না করে? দারুণ, একদম বাজে এক্সপেরিয়েন্স অনেক বাজে, তাই না? এখন শুধু ঘর দর ছোট ছোট, রান্নাঘর ছোট, এদিক ওদিক কিচেন ছোট, তো ওই জন্য ওর একটু অসুবিধা হয়েছে। কিন্তু এই তরকারিটা ও রান্না করেছে। দেখো ইয়াম্মি, এখন আমরা খাবো, তাই না? এই যে একজন ভদ্রলোক বাড়িতে আছে, শনিবার আজকে কাজ করছে, একটু দেরি হয়ে গেল ওই জন্য। দিদি বার নে, বারিং বারিং, এই যে তোর থালা এটা, আর এটা যে রাজেশ বাট্টুর থালা। এনে আমার তাহলে যে মাছ ভাজাটা যখন ইয়ে করবো তখন হচ্ছে। হ্যাঁ, আজকে কিন্তু আমার দিদিকে আর আমি মানে আরামসে থাকতে দিইনি, ওকে বলেছি রান্না কর, তোর হাতের রান্না অনেকদিন খাই না, তুই রান্না কর। এখন এই যে ভাতে এই থালে ভাত দিচ্ছে আমার দিদি। মানে সারাদিন যে আমি ভিডিও করব, আমার আর সেই ভিডিও করার সময়টুকু আর হয়ে আসেনি। ভাত দিদি দিদি কিরকম না, এই চালটা আমি আর আনবো না, আমাকে ভালো লাগছে না। এটা ওই সেরি ডিমার্টেরই চাল। কি বলছো? এটা নিচ থেকে নিয়ে এলাম না চাল, এখান থেকে বেশ রাজের ভাত দেখো তো, অনেক ভাত দিয়ে দিয়েছো। হ্যাঁ না, ও হ্যাঁ না, এটা অন্য চাল ছিল। এটা আমি ডিমার্টের চাল, ডিমার্টের চাল শেষ হয়ে গেছে না, তারপর আমি এখান থেকে নিয়ে এলাম না চাল, লোকাল থেকে চাল আর আটা। চলো এখন দি রাজেশকে। এই ভাত কমাও রাজেশ। হ্যাঁ ঠিক আছে, রাজেশকে ইয়ে থেকে দিয়ে দিবি। আর কমালি কেন এইভাবে? আরে ঠিক আছে, লাগলে পরে নেব। কোন দে মাছ দে রাজেশকে। হ্যাঁ দাঁড়া, দেখো এই যে নাও, এটা তুই নিস, এটা আমাকে দিস, এটা একটুখানি ভেঙে ভেঙে গেছে। হ্যাঁ ওটা নিয়ে নে, ব্যাস। আর এই হচ্ছে আমার মাছ। তরকারি দিয়ে দে না। তরকারি দিয়ে দেবো, চলো তরকারি দিয়ে দিই। টাটা গাইজ, তাই না দিদি? মাছের তরকারিটা সুন্দর খেতে হবে। টাটা টাটা। জানি না কেমন হবে, ভালো। তুই রান্না, তোর রান্নায় আবার দেখো খুবই মানে মেক করেছে। এখানে আমি বুটগুলো একটু ধুয়ে দিয়েছিলাম। দিদি চলে গেছে। এখন অবধি মানে সেদিনকে যে একটু বৃষ্টি হলো, তারপরে আর বৃষ্টি কিন্তু হয়নি। কলকাতায় শুনলাম বৃষ্টি হচ্ছে কালকে থেকে, কিন্তু আমাদের এখানে দেখো কাল থেকে মেঘলা মেঘলা হচ্ছে, মানে রোদ মেঘলা দুটো মিলিয়ে। আর একজন বাড়িতে আছে কিন্তু ও কাজ করছে। মেঘে ডাকছে, মানে আজকে ব্যাঙ্গালোরে বৃষ্টি হবেই হবে। এতটা পরিমাণে গরম, রাত্রেবেলা দিনের বেলা সব সময় এত গরম। আমি তো রান্নাঘরে থাকাই যায় না, আমাদের রান্নাঘরটা অনেকটা নিচু, আরোই থাকা যায় না, খুব গরম লাগে। এই দেখো তোমাদেরকে বললাম না আজকে ব্যাঙ্গালোরে বৃষ্টি হবেই হবে। ইয়েস, কি সর্বনাশটা হলো দেখো। এ কি পুরো হয়ে গেছে ছাদ। হ্যাঁ দেখো, রান্না করে এইটুকু রান্না করে পুরো ডুবে গেছে। কি বড় মাথার বাড়ি বলো তো, ছাদ ফুটো হয়ে গেছে, লোকের বাড়ি ছাদ ফুটো হয়ে গেছে। কি গো, এটা তো ছিল না আগে। আরে
কি হবে? এরকম ভাবে যে ছাদ ফুটো হয়ে গেলে থাকা যাবে এতে? তোমরা দেখো কিরকম ভাবে যে ছাদটা ফুটো হয়ে গেছে, কত জল পড়েছে, যে নিচে বৃষ্টির জলগুলো কত ঘরে ঢুকেছে। আরে তাড়াতাড়ি ওনাকে তাড়াতাড়ি ভিডিও করে পাঠাও, ফুটো হয়ে গেছে। কি অবস্থা, আমি আরো কি খুশি হয়েছি বৃষ্টির জন্য। আর দেখো আবার এগুলো পরিষ্কার করতে হবে। আমাকে সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে আমার বাড়ি। কাপড় বের করে দিয়ে দাও না ওখানে। আমাদের যখন ছোট ঘরটা ছিল তখন এরকমই জল ঘরে ঢুকতো। মাথায় বাড়ির আর শেষ নেই। এর আগে আবার এরকম হয়েছিল, এর আগে আবার এই দিক দিয়ে ঢুকতো। মানে প্রথম যখন আমরা এসেছিলাম তখন আমাদের ওই যে নিচে ফাটা রয়েছে, এই যে নিচে ফাটা রয়েছে, এই দিক দিয়ে জল আসতো। বলেছি উনি ঠিক করে দিয়েছে, কিন্তু এখন আবার এখানে আবার এই যে ছাড়ি পুরো কি ওটা ভেঙে পড়বে না তো? না না হ্যাঁ না না, তাহলে এই জায়গাটা এরকম হলো কেমন করে কে জানে। কি গো, গিয়ে দেখো বাথরুমের ওইদিকে। ওনাকে বলো তুমি কাল বাথরুমে দুদিন পর দেখো দেখো ফাইটে যাবে, হাত ধরেছে কিরকম। ওনাকে বলো কালকে পাঠা দেয়, কেন তুমি থাকতে থাকতে যেন মিস্ত্রি আসে, তুমি না থাকলে মিস্ত্রি এলে কিন্তু আমার ভালো লাগে না। কারণ এটা ঘরের কাজ, ঘরে ঢুকে এটা প্লাস্টার করতে হবে। এটা তো উপরে মনে হয় না যে হবে, কারণ ঘরের ভিতরে ঢুকে মনে হয় একটা প্লাস্টার করতে হবে। দেখো এর আগেও তো কত বৃষ্টি হয়েছে গো, তুই এরকম হয়নি তো। আমার এখন বিরক্তই লাগছে। দেখো বলো আকাম করেছি না আমি? জলটা ফেলে দাও নিচে। দেখো আবার রোদও উঠেছে। বলো এখানে আসো, এখানে এখানে দাঁড়াও। জ্বর চলে আসবে, আসো ঘরে আসো। দেখো বৃষ্টি তো কমে গেছে আর রোদও উঠে গেছে আর কি। আর এখন কিন্তু বাজে কটার সময়, 5:30 বাজে। আমি এই জায়গাটা মুছলাম পুরো, এই দেখো। বাট তবুও এখনো জল ওই যে পড়ছে। কি হলো ব্যাপারটা বুঝলাম না আমি। এই যে এখান থেকে কিছু হচ্ছে, এই যে এইগুলো দিয়ে জলটা পড়ছে এরকম ভাবে। কি সমস্যা বলো তো বন্ধুরা। তো চলো এভরিওয়ান, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এখন দেখি ওইটা কবে ঠিক করতে আসে, মানে কালকে দেখি লোক পাঠায় কিনা ঠিক করতে, কারণ ওটা তো ঠিক করতে হবে। নয়তো এরপর আরও বৃষ্টি হবে। সবে তো শুরু হয়েছে ব্যাঙ্গালোরে বৃষ্টি হওয়া, এখন 2 দিন পর পরই বৃষ্টি হবে। ওই জায়গাটা ওরকম হয়ে গেছে এখন, তো ওটা ঠিক করতেই হবে, নাহলে আবার এরপর বৃষ্টি যখন হবে ওরকমই জল পড়তে থাকবে। আর জল মানে বেশি জল আবার চ্যাপচ্যাপে ঘর থাকলে কেমন লাগে না এটা। আর ওখানে জল পড়ছে, প্লাস্টার মানে মিস্ত্রিকে ডাকতে হবে। এখন দেখি আঙ্কেলকে পাঠানো হয়েছে ভিডিও করে, কি করে দেখি।